আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রো ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আমরা আসছি জয়পুরহাট জেলা সদর উপজেলার নতুন হাট পশুহাটিতে পশুর বাজার তো দেখানোর জন্য আসছি আমরা। তো আজকে পশুর বাজার কেমন কী যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে জমজমার হাট লেগে গেছে, এখানে গাই গরু, গাভিন গরু, আড়িয়ার বাছুর, ছোটো বাছুর, হাড্ডি সার এবং বাজারজাতকরণ আড়িয়া সকল ধরনের গরুই আপনার এই হাটে পেয়ে থাকবেন। এই হাট প্রতি শনিবার এবং বুধবার সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং হাটে আগত বিভিন্ন জেলা উপজেলা থেকে পাইকাররা সমাগম ঘটে। চলুন আমরা হাটে বাজারটা দেখানোর চেষ্টা করি। দাম কত বাবা এটা? দাম কত? 85 চাওয়া দাম। দাম কত বলতেছে? দাম কত বলতেছে? 75। দাম বলছে 75, চাচ্ছেন 85। কত হলে ছাড়বেন? 80 হলে ছাড়বেন। সাইওয়াল ক্রস 80 হলে ছাড়বে। দেখেন গরুটা চাচার দাম কত এটা? 85। দাম কত বলছে বাবা? 80 ভাঙতে দিলে লস হবে? 80 ভাঙতে দিলে লস হবে? হ্যাঁ বাবা, সাইওয়াল মানে 100 সাইওয়াল হবে না বাবা? কি লাভ এটা? ওটা তো কলকি নাবি না তো। দেখেন 85 যাচ্ছে। বাচ্চা 95 100 ভাঙে আসা হয়েছে। বয়স কত দিন? এটা বয়স 7 মাস। গ্রামের গরু তো। দাম কত বলছে? দাম বললাম তো 80 ভাঙতে বলে। কত হলে ছাড়বে? সমান 1000 জন হয়। আচ্ছা 1000 হলে ছাড়ে দেবো। 79 হলে ছাড়ে দেবো বলে দেখেন। সুন্দর একটা গরু, 7 মাস বয়স। সালাম আলাইকুম ভাই, দাম কত জোড়া? 130 চাওয়া দাম। দাম কত বলতেছে? 20। 1,30,000 চাওয়া দাম জোড়া। দেখেন সুন্দর একটা গরু, সাইওয়াল ক্রস। দাম বলতেছে 1,10,000 জোড়া। 1,10,000। সালাম আলাইকুম ভাই, দাম কত এটার? দাম চালে 65 ভাই। জাত কি? পাকিস্তানি। 65 বাচ্চা, 65 চাওয়া দাম। দাম কত বলতেছে ভাই? 56-57 দাম বলতেছে। 56-57 দাম বলতেছে। পাকিস্তানি কি বাচ্চা দেখেন। কত হলে ছাড়ে দেবেন? 59 হলে দিয়ে দেবে। 59 হলে দিয়ে দিবেন। সুন্দর দাম আছে। 59 হলে বাছুরটা দিয়ে দেবেন। এটা জোড়া কত ভাই? ওরা 25 দাম। কত? 25। 1,25,000 জোড়া। দাম কত বলিচ্ছে? 5000। 1,05,000 বলে। 1,05,000 বলে। দেখেন এটা বড় সুন্দর গরু। এটা কি? এটা কি নেপালে গিল নাকি? পাকিস্তানি পাকড়া ভাই। পাকিস্তানি পকড়া। দেখেন পাকিস্তানি পকড়া এখানে একটা আছে। 1,05,000 জোড়া ছাড়া দাম। যাদের সমস্ত গরু প্রয়োজন তারা জয়পুরহাট সদরহাট নতুন হাট থেকে সংগ্রহ করতে পারেন। সালাম আলাইকুম ভাই, দাম কত ভাই এটার? ভাই জোড়া দাম যাচ্ছে 1,56,000। 1,56,000 সাইওয়াল। জি ভাই 100 সাইওয়াল। দাম কত করছে? দাম 45। 45, 40-45 বলে। দেখেন সুন্দর গরু। নাবিগুলো দেখান, বলার ছোট দেখি নাবিগুলো দেখান তো একটু। এই বাচ্চা ভাই। এই দেখেন বাচ্চাটা কয় মাস বয়স? 7 মাস হবে ভাই। নাবিটা দেখি। নাবি দেখান দেখি ভাই। নাবি কম্বল নাবি কম্বল, হ্যাঁ দুটো নাবি কম্বল শেষ। মাথা কান মাথা সব ভাই। এটা দেখেন, এটা তো আরো সুন্দর। কত দাম বলতেছে? কত? 1,45,000 দাম পাবে ভাই। 1,45,000। জি। গরু কটা আনছেন আজকে? ওরা আজকে 4টা ছিল ভাই, 2টা বিক্রি হয়েছে। আপনার নাম? আমার নাম রব্বানি। মোবাইল নাম্বারটা বলো। 01819
261495। বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি 5 বিবি ভাই। পাঁচবিবি? জি। পাঁচবিবি হাটে গরু নিয়ে যান তো নাকি? হ্যাঁ 5 বিবি হাটে। ওখানে গেলে তো ফোন দিলে তো পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। তো দর্শকরা এই যে নাম্বার দিল ভাই, আপনারা যারা গরু নিতে চান তারা ফোন করে যোগাযোগ করে জয়পুর অথবা পাঁচবি থেকে গরু সংগ্রহ করতে পারেন। এবং যোগাযোগ করে গরুর সাইজ সব বলে দিতে পারেন, তারা আপনাদের গরু সংগ্রহ করে দেবে। এই গরুগুলো কেনা বেচা হয়ে গেছে, এগুলো জেলার বিভিন্ন জায়গায় চলে যাবে। মূলত চুয়াডাঙ্গা, রাজশাহী, ফরিদপুর, আপনার যশোর, বিভিন্ন জেলা উপজেলায় গরুগুলো চলে যাবে। এবং গোনাটো গরুগুলো কেনা হয়ে গেছে, পার্টিরা কিনছে, পার্টিরা কিনে কিনে এখানে স্টক করে রাখছে। এগুলো দেখাই আপনাদেরকে। মূলত এই গরুগুলো মূলত আপনার বাজার মূল্য সর্বনিম্ন 50,000 থেকে শুরু, 50-55 থেকে শুরু, 80,000 1 লাখ টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর কাছগুলো পেয়ে যাবেন। আপনারা যারা গরু সংগ্রহ করতে চান তারা জয়পুরহাট সদর উপজেলা নতুন হাট পশুহাটি থেকে সংগ্রহ করতে পারেন। প্রতি শনিবার এবং বুধবার সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত হাট চলমান থাকে। এবং জেলা উপজেলা বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম ঘটে এই হাটটাতে। তো আপনারা যারা গরু নিতে চান তারা দেখে শুনে বুঝে গরু কিনবেন, কারণ হাটে গরুর থেকে দালালের সংখ্যা অনেক বেশি থাকে। এবং দালালেরা এই ক্যামেরা দেখলে এবার গরুর দাম 2-3 হাজার টাকা 5 হাজার টাকা এমনি বেশি বলে। তো আপনারা ক্যামেরার কথা থেকে 2-3 হাজার টাকা কমই ধরতে পারেন। মূলত ধরে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন জয়পুরহাট জেলা সদর উপজেলা নতুন হাট পশুহাটি থেকে। যা যা গরু করবেন, শাহিওয়াল, ব্রাহ্মা, নেপালি, পাকড়া, যা যা জাত দরকার তার সমস্ত জাত আপনি হাটে গরুগুলো পেয়ে যাবেন। আপনার কথা বলে রাখি, গরু যখন ক্রয় করবেন অবশ্যই গরুর ল্যাম্পি ভাইরাস এবং এফএমডি ভাইরাস মুক্ত গরু কেনার চেষ্টা করবেন। কারণ ম্যাক্সিমাম যারা ব্যাপারে থাকে তারা এফএমডি জেলা গরু ধরে, মুখে পায়ে গোড়ালি যে ঘা হয় এই ঘাগুলোতে গোবর বা মাটি দিয়ে রাখা হয়। গোড়াগুলোতে দেখেন গোবর বা মাটি আপনারা বুঝতে পারবেন না যে গরুটাতে এফএমডি হচ্ছে, রোজার পরে বুঝে গরুতে এফএমডি হচ্ছে। আর যদি এফএমডি না ধরে থাকে অবশ্যই আপনারা, যদি বর্ষাকাল চলতেছে এখন, আপনার গরুগুলোতে এফএমডি ভ্যাকসিন করে নেবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিও দেখাবো আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকল।